কিংবদন্তি সঙ্গীতশিল্পী ফরিদা পারভিনের মৃত্যুতে শোকের ছায়া সঙ্গীতাঙ্গনে। হাসপাতালে ছুটে আসেন দীর্ঘদিনের স্বজন সহকর্মীরা। শোক জানান প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে কুষ্টিয়ায় বাবা মায়ের কবরের পাশে দাফন করা হবে ফরিদা পারভিনকে। নাজমুল হুদাকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। নক্ষত্রেরও বিদায় নিতে হয়, মৃত্যু নামক অমৃতসুধা পানের মধ্যে দিয়ে বিদায় জানাতে হয় এই জগৎ সংসারকে। এবার তেমনই এক উজ্জ্বল নক্ষত্র বিদায় নিল বাংলার সঙ্গীতাঙ্গন থেকে। 1954 সালে নাটোরে জন্ম নেওয়া প্রখ্যাত কণ্ঠশিল্পী ফরিদা পারভিন মারা গেলেন শনিবার রাতে। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগের আগে রেখে গেছেন অফুরন্ত অমর কীর্তি। পল্লীগীতির সংস্পর্শের পাশাপাশি লালনের সুর সঙ্গীতে মোহ ছিলেন এই গুণী শিল্পী। লালনের অমর কাব্য সুরের মধ্যে দিয়ে পৌঁছে দিয়েছেন কোটি ভক্তের মাঝে। আমাদের ফরিদা পারভিন আপা লালন গীতিতে যে জনপ্রিয়তা তৈরি করেছিলেন, সেটা আসলে পুরো জায়গাটাই উনি শূন্য করে একসাথে ওনার নিজের সাথে নিয়ে চলে গেলেন। শুধু পল্লী বা লালন নয়, নিজের প্রতিভার ছাপ রেখে গেছেন আধুনিক গানও। এই পদ্মা এই মেঘনা, তোমরা ভুলে গেছো মল্লিকার দিন নাম, নিন্দার কাঁটানা বিধিলে গায়, গানগুলো আজও মানুষের হৃদয়ে বেজে ওঠে। কোটি ভক্তের ভালোবাসার পাশাপাশি তার বর্ণাঢ্য কর্মময় জীবনের অবদানের ঝুলিতে যোগ হয় 21 পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ বিভিন্ন পুরস্কার। সঙ্গীতাঙ্গনে এক অমর ধারা ও প্রাণবন্ত উপস্থাপনার জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন এই গুণী শিল্পী। বিপুল দেব রায়, RTV, ঢাকা।